আমরা সবাই বুঝি। জাস্ট আজকে ডক্টর ইউনূসের মতো একটা গ্লোবাল মানে লরিয়েট যদি না হইতো, যার মনে করছে গ্লোবাল অ্যাকসেপ্টেন্স আছে, আজকে যদি অন্য কেউ আল্লাহ না করুক যদি এই সিটটাতে বসতো, অলরেডি তো তাকে মোল্লা টোল্লা বানায় মনে করেন যে পুরো ইয়ে করে দিত। ইন্ডিয়া তো তাই চাচ্ছে। ইন্ডিয়া হায়দ্রাবাদে কি করছে, ইন্ডিয়া সিকিমে কি করছে? লেটস গো ব্যাক টু দ্য হিস্ট্রি। হায়দ্রাবাদ ওয়াজ এ ভেরি নাইস ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, প্রিন্সলি স্টেট। হায়দ্রাবাদের যে প্রধান তাকে বলা হতো নিজাম। নিজাম ইংল্যান্ডকে, তদানীন্তন ব্রিটিশ যে আছে, ব্রিটিশদেরকে সোনার ইট উপহার দিছিলেন। মানে এত ওয়েলদি ছিল তাদের এই ইয়েটা হায়দ্রাবাদ। নাও এই হায়দ্রাবাদ 1947 সালে ইন্ডিয়া স্বাধীন হলো। স্বাধীন হওয়ার সময় তখন কিন্তু অপশন দেওয়া ছিল যে আসলে মানে কোন কোন ছোট ছোট কান্ট্রিগুলা কে কোন দিকে যাবে। সো হায়দ্রাবাদের জন্য অপশন ছিল যে তারা চাইলে ইন্ডিয়ার সাথে জয়েন করতে পারে, আবার তারা চাইলে পাকিস্তানের সাথে জয়েন করতে পারে। যেমন আমরা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান হিসেবে এসেছিলাম। কিন্তু হায়দ্রাবাদের নিজাম চিন্তা করলেন না, উই উইল রিমেইন এজ এ ইন্ডিপেন্ডেন্ট স্টেট।